হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ভূগোলের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। এখান থেকে তোমরা পরীক্ষাতে অনেক প্রশ্ন হুবাহু কমন পেয়ে যাবে। চলো প্রথমে আমরা সিলেবাসটা সম্পর্কে জেনে নেই, সিলেবাসে কী কী থাকবে। প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা, দ্বিতীয় পৃথিবী কি গোল, 3 নম্বর তুমি কোথায় আছো, 4 পৃথিবীর আবর্তন, 10 নম্বর ভারতের সাধারণ পরিচয় ও ভারতের ভূপ্রকৃতির নদ নদী। এই সিলেবাসটুকু থাকবে। এর উপর আমি প্রশ্ন বানিয়েছি 30 নম্বরের প্রশ্ন। চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, 1 সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। 1 নম্বর ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? উত্তর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আমি অপশনগুলো পড়ছি না, অপশনগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাবে। 2 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের অপেক্ষা বেশি। উত্তর 42 কিলোমিটার। 3 দাগে অক্ষরেখাগুলির মধ্যে দৈর্ঘ্য সবচেয়ে বেশি। উত্তর হবে এ নিরক্ষরেখা। নিরক্ষরেখা একটি অক্ষরেখা, এর দৈর্ঘ্য সবচেয়ে বেশি। 4 নম্বর পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি হয়। উত্তর বি নিরক্ষরেখায়। আর পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম হয় কিন্তু মেরু রেখা, এটাও মনে রাখবে। নেক্সট 5 দাগে দেখো সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়। উত্তর বি গোধূলি বলা হয় সূর্যাস্তের ঠিক পরের সময়কে। নেক্সট 6 দাগে পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে তাকে বলা হয়। উত্তর এ কক্ষপথ। কক্ষপথ কাকে বলে? পরীক্ষা আসলে বলবে পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে সেই পথকে বলা হয় কক্ষপথ। নেক্সট পরের দাগে 7 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর নাকি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে? তো সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে। 8 নম্বর সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম হলো বুধ। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো 4টি। 1 পৃথিবীর ড্যাশ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না। তো উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তি। 2 দ্রাঘিমা রেখাকে বলা হয় মেরিডিয়ান। মেরিডিয়ানের অপর নাম দ্রাঘিমা রেখা, ঠিক আছে, ইংরেজি নাম। 3 পৃথিবী তার কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণ করে হেলে অক্ষের চারদিকে পাক খায়। তো এটা হবে 66.5 ডিগ্রি, ঠিক আছে, 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। নেক্সট দেখো 4 দাগ পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। 5 দাগ মারিয়ানা খাতের গভীরতা 10,915 মিটার। 6 দাগ পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি? তো পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো এক কথায় উত্তর দাও যে কোনো 5টি প্রশ্ন। 1 ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। 2 ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। উত্তর ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান আর ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া, আয়তনের বেসিসে, ঠিক আছে। 3 জিওট কি? উত্তর পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরাজিতে বলা হয় জিওট। নেক্সট 4 দাগ দেখো কয়াল কি? উত্তর কেরল রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। উদাহরণ ভেম্বানাথ ও অষ্টমুদি কয়াল। 5 ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা। 6 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? উত্তর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই। তার সঙ্গে বলে রাখি তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। নেই দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি। 1 সৌরঝড় কাকে বলে? উত্তর সূর্যের বাইরের অংশ ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। 2 উপগ্রহ কাকে বলে? উত্তর যে জ্যোতিষ্কগুলি নিজের আলো ও তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। যেমন পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ।
পরের প্রশ্ন 3 নাম্বার, প্লুটোকে কেন বামন গ্রহ বলা হয়? খুব ইম্পর্টেন্ট। উত্তর, 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দিয়েছেন, কারণ নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না, তাই প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে। 4 নাম্বার, প্রবাল দ্বীপ কি? উত্তর, প্রবাল এক ধরনের চুন সমৃদ্ধ সামুদ্রিক কীট। কোটি কোটি প্রবাল কীটের দেহাবশের জন্মে যে দ্বীপ গড়ে ওঠে তাকে প্রবাল দ্বীপ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন 5 দাগ, গ্রহের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য হলো: 1, গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই, অর্থাৎ তাপ নেই। 2, গ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়। 3, গ্রহ নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে ঘোরে। 4, গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়ে থাকে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো। নেক্সট 6 দাগ, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? উত্তর, ভারতে অনেক ছোট ছোট বড় নদী দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাহিত হয়েছে, যা এখানকার মানুষের জনজীবন, কৃষিকাজে, শিল্পে, যোগাযোগ ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে ও পানীয় জলের উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, একটা পার্থক্য দেওয়া আছে, অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে 2টি পার্থক্য লেখো। অক্ষরেখা দ্রাঘিমা রেখা: 1, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলো হলো অক্ষরেখা। দ্রাঘিমা রেখার ক্ষেত্রে 1 নাম্বার, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখাগুলো অর্ধেক বৃত্তাকার হয় আর নিরক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত হয়। ঠিক আছে। 2, মোট অক্ষরেখার সংখ্যা 179টি আর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। 3 নম্বর পয়েন্ট, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয় আর দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। পরের প্রশ্ন দেখো 2 নম্বর, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে বিবরণ দাও। একটু প্রশ্নটা বড় হবে। উত্তর, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তর, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল, ভারতের একেবারে উত্তরে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল। ভারতের উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলটির আকার অনেকটা ধনুকের মতো। এখানকার প্রধান পর্বতশ্রেণী হলো হিমালয় ও কারাকোরাম। কারাকোরামের গডউইন অস্টিন বা কেটু হলো ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। এই পার্বত্য অঞ্চলের সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। গঙ্গোত্রী, যমুনোত্রী, জেমু প্রভৃতি হিমবাহ এবং বানিহাল, জজিলা, নাথুলা ইত্যাদি গিরিপথ অবস্থিত। হিমালয় কথাটির অর্থ বরফের গৃহ, হিমযোগ আলয়। উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতে 3টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়, যথা হিমাদ্রি, হিমাচল ও শিবালিক হিমালয়। আমরা এই 3টি সম্পর্কে একটু আলোচনা করে নেব। দেখো, প্রথম পয়েন্ট, হিমাদ্রি হিমালয়। এটি হিমালয়ের একেবারে উত্তর ভাগের পর্বতশ্রেণী। এর উচ্চতা সবথেকে বেশি, গড়ে 6000 মিটার। এখানেই পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8848 মিটার অবস্থিত। ভারত নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8598 মিটার, পৃথিবীর 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ। নেক্সট পয়েন্ট 2, হিমাচল হিমালয়। হিমাদ্রির দক্ষিণে হিমাচল পর্বতশ্রেণী অবস্থিত। এর গড় উচ্চতা 3000 থেকে 4500 মিটার। জম্মু ও কাশ্মীর রাজ্যের পীর পাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধৌলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। বিখ্যাত কাশ্মীর উপত্যকা হিমাদ্রি ও পীর পাঞ্জালের মাঝে অবস্থিত। হিমাচল হিমালয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলি মানালি, সিমলা, মুসৌরি, নৈনিতাল, দার্জিলিং এই হিমাচল হিমালয়ে অবস্থিত। নেক্সট পয়েন্ট 3 নম্বর, শিবালিক হিমালয়। হিমালয়ের একেবারে দক্ষিণে প্রসারিত স্বল্প উচ্চতার পর্বতশ্রেণী হল শিবালিক। এর গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। হিমাচল ও শিবালিক পর্বতশ্রেণীর মাঝের সংকীর্ণ উপত্যকাগুলিকে দুন বলা হয়। এই দুনটাও কিন্তু খুব ভালো করে পড়ে পরীক্ষায় আসবে। যেমন দেরাদুন। শিবালিকের পাদদেশে যে স্যাঁতস্যাঁতে ঘন অরণ্যাবৃত অঞ্চল দেখা যায় তা তরাই অঞ্চল নামে পরিচিত।
ভারতের পূর্ব সীমানা বরাবর পাটকই-বুম আর নাগা পর্বত অবস্থিত। মেঘালয় রাজ্যে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় রয়েছে এই শিবালিক হিমালয়ে। এই আলোচনা করলাম ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল। প্রশ্নটা একটু বড়। নেক্সট প্রশ্ন 5-এর দাগে দেখো, রচনাধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান কত? 3। 1, পৃথিবী গোল কি করে আমরা বুঝতে পারি, ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবী নিজের অক্ষের চারদিকে অনেক দ্রুত ঘোরে বলে উপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পুরোপুরি গোল নয়। কমলা লেবুর সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরাজিতে কিন্তু জিওড বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সৌরজগতের একমাত্র পৃথিবীর গ্রহতেই প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় কেন? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। উত্তর, সৃষ্টির পর থেকে পৃথিবী ক্রমশ সূর্য থেকে প্রায় 15 কোটি কিমি দূরত্বে চলে আসে। প্রথম অবস্থায় পৃথিবী ছিল গ্যাসীয় অবস্থায়, এরপর তরল অবস্থা থেকে কঠিন অবস্থা প্রাপ্ত হয়। 41টি গ্রহের মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যা সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করে। পৃথিবীর 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। পৃথিবী সূর্যকে পরিক্রমণ করায় দূরত্ব কখনো বেশি হয়, কখনো কম হয়। তাই পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। জীবন ধারণের জন্য যে জল একান্ত প্রয়োজন তা একমাত্র পৃথিবীতেই আছে। পৃথিবীর মাটি উদ্ভিদ জগতের পুষ্টি যোগায়। এছাড়া বায়ুমণ্ডলে আছে নানা রকম গ্যাস যা জীবের একান্ত প্রয়োজন। তাই পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা কাভার করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 6-এর দাগে দেখো, টিকা লেখো। প্রতিটি প্রশ্নের মান 2। 1, সৌরজগৎ বা সৌর পরিবার। উত্তর, আকাশগঙ্গা ছায়াপথের লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্য গ্রহ উপগ্রহ। সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ উল্কা ধূমকেতু নিয়ত প্রদক্ষিণ করছে। এই সব কিছু নিয়ে সূর্যের যে পরিবার তাকে বলে সৌরজগৎ বা সৌর পরিবার। এর কেন্দ্রে অবস্থান করছে সূর্য। তো সৌরজগৎটা খুব ভালোভাবে পড়বে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর টিকা। ধূমকেতু। ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্কটি হলো ধূমকেতু। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। তো থ্যাংক ইউ এতক্ষণ যারা ভিডিওটা দেখলে, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।